হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি ঝুমুরা কোন আপনাদের সামনে আজকে হাজির হলাম কলা দিয়ে বড়া পিঠা নিয়ে। তো আমি কিছু কলা নিয়ে নিয়েছি একটু বেশি পাকা। তো এই কলাগুলা দেখুন ফালানো যাবে কেন আমি ফালাবো, আমি এটা দিয়ে সুন্দর একটি স্বাদের বড়া পিঠা তৈরি করব। তো আমি সব কটা খোসা ছাড়িয়ে নিলাম, একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি। যে যেমন মিষ্টি খান পরিমাণ, মিষ্টি বেশি খেলে পরিমাণ বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ। এখন স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দেখুন এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। তো এখন আমি ব্লেন্ডার জারটা ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, যেভাবে তরল করে নেবেন। এরপর আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে আটা। যেহেতু আমার সদস্য কম, ফ্যামিলিতে আমার খুব বেশি প্রয়োজন হয় না। 1 কাপ আটাই আমার অনেক, 2-3 দিন খেতে পারবে বাচ্চারা, এতগুলো হবে। তো আমি একটু একটু করে বেটারটা দিয়ে দিচ্ছি। বেটারটা তৈরি করার জন্য যেই গোলাটা নিয়েছিলাম কলার, এটা একটু একটু করে দিতে হবে বারবার, যেন বেশি না হয়ে যায়। দেখুন আমি কয়েকবারে একটু একটু করে নিয়ে, একটি স্পুন নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে বেটারটা তৈরি করে নিচ্ছি। আর বাকি অংশ যেতটুকু বেশি ছিল ওইটা আমি একটি টিফিন বাটিতে ঢেলে নিলাম, কারণ এটা ডিপ ফ্রিজে ডিপ করে রেখে দেব, আমার এতগুলা লাগবে না। এই দেখুন আমি এখন তৈরি করে নিয়েছি। আর এখানে আমি তেলটা আগেই একটু চুলাটা অন করে নিয়েছিলাম, আগেই দিয়ে দিয়েছি, মানে এটা আমার আগে পিঠা ভেজেছি সেই তেল। আগে একটু মাংস পিঠা ভেজেছিলাম সেই তেলটা, সেই তেলের ওপরেই দিয়ে দিলাম বড়া পিঠা। এটা সময়ও কম লাগে, ঝামেলাও কম, খুব সুন্দর করে চাইলে আপনি তৈরি করতে পারবেন যে কোনো সময়ে, খুব অল্প সময়ে। দেখুন অনেকগুলা পিঠা একসাথে দিয়ে ভাজা যায়। তো আমি 2বারে ভেজে নিলাম সবগুলা পিঠা। তো আমি এখন এটাকে তুলে নিচ্ছি একটি প্লেটের ওপরে টিস্যু দিয়ে, যেহেতু এটা তেলের পিঠা চেষ্টা করবেন যেই পাত্রে তুলবেন ওটার মধ্যে একটা টিস্যু দিয়ে নিতে। দেখুন কত সুন্দর হয়েছে। এত আমি বাকিগুলো সব দিয়ে দিচ্ছি এখানে। ততক্ষণে এটা আপনাদের দেখে দিচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দর, একদম সফট, দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব সুস্বাদু। যে কোনো ডাইনিং টেবিলে অথবা সুপার সেটের সামনে টি টেবিলের উপরে রেখে দিবেন, বাচ্চারা চলবে ফিরবে খাবে, দেখবেন খুব মজা করে খাবে। খুবই সুন্দর পিঠা।